রাসূল বলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর মেরাজের রাত্রিতে ওই জান্নাতের মধ্যে আমি একটা মানুষকে কোরআন তেলাওয়াত করতে শুনতে পেলাম। একটা মানুষের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসলো। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, ওই মানুষটাকে জান্নাতের ভিতর বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সে তো আপনার উম্মত। বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল, সে আমার উম্মত, সে কে? সে যে আমার উম্মত, সে আমার উম্মতটাকে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হারসা ইবনে নুমান, হারসা ইবনে নুমান। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলের জবাবে বিশ্বনবী বললেন, আরে জিবরাইল, আমার হারসা তো এখনো মরে নাই, আমার হারসা তো এখনো ইন্তেকাল করে নাই, কিভাবে সম্ভব আল্লাহর জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন? বিশ্বনবী মেরাজ থেকে আসার পর হারসাকে ডাক দিলেন, ও হারসা, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। হারসা, তুমি কি এমন আমল করো মরার আগেই তুমি জান্নাতে চলে গেলা? আল্লাহু আকবার বলেন। হারসা, তুমি কি এমন আমল করো? হারসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন বাড়তি আমল করতে পারি না, আমি এমন কোন বাড়তি আমল করিও না গো ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার বৃদ্ধ মা আছে, মা বিছানার মধ্যে শাহিত, মা লড়তে পারে না, চড়তে পারে না, বিছানার মধ্যেই ঘুমায়, বিছানার মধ্যেই মাকে খাওয়ানো লাগে। আমি আমার মাকে আমার ওটের দুধ দহন করার পর আমি আমার সন্তানকে দেওয়ার আগে আগে আমি আমার মাকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মায়ের চুল আশ্রয়া দেই, আমি আমার নিজ হাত দিয়ে আমার মাকে গোসল করাই, আমি আমার খাবার নিজের হাত দিয়ে আমার মায়ের মুখে আগে খাবার তুলে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়তি কোনো আমল করি না, এটাই আমার বাড়তি আমল। বিশ্বনবী বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। ও হারসা, তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করার কারণে তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন করলেন, তোমার মৃত্যুর আগেই রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। ওই মা প্রত্যেকের ঘরে আছে না? কথা কন না, আছে না? আজকে ওই মায়ের দাম নাই, ওই বাবার দাম নাই, ওই বাবার সালাম দেয় না, স্যালুট করে না সন্তান। এমন কিছু বাবা আছে, আপনি দেখবেন বাবা রিক্সা চালক, সন্তান যখন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় অফিসার। এমন কিছু জায়গা আছে, ওই গরিব বাবা যখন ঢাকা শহরের মধ্যে যায়, বাবার চলাফেরা, বাবার আচরণ, বাবার পোশাক দেখে সন্তান বাবাকে অস্বীকার করে। এমন সন্তান আছে না নাই? বাবা যখন সারাদিন রিক্সা চালাইয়া ঢাকা শহর গেল, সন্তানের কাছে যায় কয়, বাবা তোমার মা অসুস্থ, তোমার মা বিছনার মধ্যে কাতরাচ্ছে, মায়ের জন্য কিছু টাকা দাও, কিছু টাকা দাও, সংসার আর চলে না। বা সন্তান যখন তার অফিসারের সামনে ছিল, বড় বড় ভিআইপি অফিসার, বড় বড় ভিআইপি পার্সন লোকগুলো একসাথে বসা, ওই সন্তান বাবাকে বলে, কিসের তুমি আমার বাবা? কে তোমারে বলে আমার বাবা? আমি কত ভিআইপি পার্সন, কেন তুমি আমার কাছে আসলা? গাঁড় ধাক্কা দিয়া বের করে দেয়। এমন দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বান্দা রে শোনো, তুমি তোমার বাবার গাঁড় ধাক্কা দাও নাই, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের দরজা খুলে রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা? পৃথিবীর মন্ত্রীর সাথে তুমি কত বিনতি আকুতি কইরা কথা বলো। একজন মন্ত্রী যখন তোমার ফোন দেয়, তুমি স্যার ছাড়া কথাই বলো না, আছে না? কথা কোন না, আছে না? যদি কোনো চেয়ারম্যান তারে ফোন দেয়, একবার হ্যালো বলার আগে 10 বার তারে স্যার কয়, স্যার স্যার। কত বিনয় ভাবে তার সাথে কথা বলে, কত সুন্দর ভাবে তার সাথে কথা বলে। তোমার মা যখন তোমারে ফোন দেয়, তুমি তারে সালামও দাও না। এমন সন্তান আছে না নাই? তোমার বাবা যখন তোমাকে ফোন দেয়, তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাম, ধমক দিয়ে কথা বলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি তোমার মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো, খবরদার মা বাবার সাথে নাফরমানি করো না। তুমি হইছো অফিসার, হইছো মন্ত্রী, হইছো ব্যারিস্টার, কিন্তু মা বাবার কাছে তুমি তোমার সন্তান। তুমি তোমার মার কাছে ব্যারিস্টার নয়, তুমি তোমার মায়ের কাছে উকিল নয়, তুমি তোমার মায়ের কাছে ছোট্ট খোকা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার মা অথবা বাবা দুইজনের একজন যখন বার্ধক্যে চলে যায়, অথবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়, দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তুমি যুবক, তখন তোমার ক্ষমতায় তোমার সমাজ চলে, পরিবার চলে, রাষ্ট্র চলে, তুমি তো তখন তাগড়া যুবক। যৌবন কাল পায়া তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ওয়াকুল্লাহু ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো না, মা বাবার সাথে চোখ রাঙিয়া কথা বলো না। তোমার বাবার সাথে হোক না সে রিকশাওয়ালা, হোক না সে দিনমজুর, খবরদার তুমি তোমার মা এবং বাবার সাথে নম্র আচরণ করো। ওয়ালা তানহারহুমা, সন্তান তুমি তোমার বাবার সাথে যদি ধমক দিয়া কথা বলো, বাবার সাথে যদি কপালের চামড়া বটে কথা বলো, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আইনদাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নাফরমানি করার কারণে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেব। নাউজুবিল্লাহ পড়েন। তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া কথা বলো না, তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। কেমনে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলতেছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা এবং বাবার সাথে তোমার যত সুন্দর আচরণ আছে, তোমার মা এবং বাবার সাথে তোমার যত মধুর আচরণ আছে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো। তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে সবচাইতে বিনয়ের আচরণ করা। ওই মা বাবার সাথে যদি তুমি বিনয়ের সাথে কথা না বলো, ওই মা বাবার সাথে যদি তুমি উগ্র কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা খোলা রাখবে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্ব নবী বলেন, কথা বুঝেন, কথা বুঝেন। বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি মানুষ দুইটি অন্যায় করে যদি মানুষ দুইটি অপরাধ করে তার মৃত্যুর পূর্বে, কয়টি অপরাধ বলেন? কয়টি? মৃত্যুর আগে যদি কোনো মানুষ দুইটি কাজ করেন, দুইটি অন্যায় করেন, দুইটি অপরাধ করেন, তার চক্ষু বন্ধ হওয়ার আগে রব্বুল আলামিন তাকে ওই দুইটির অন্যায়ের শাস্তি দুনিয়াতে দিবেন। প্রিয় নবী বলছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি অন্যায়ের শাস্তি, দুইটি গুনার শাস্তি আল্লাহ পৃথিবীতেই তাকে দেন, কিয়ামতে আবার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে সদাচরণ না করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে বিনয়মূলক আচরণ না করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, এমন সন্তান আছে না নাই? কথা কোন না আছে না নাই? যদি কোন সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবাকে ধমক দিয়া কথা বলেন, ও সন্তান তুমি শুনে রাখো, আমিও তো সন্তান, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার মৃত্যুর আগে রব্বুল আলামিন তোমাকে মা বাবার নাফরমানি করার কারণে যে অন্যায় তুমি করছো, তোমার মৃত্যুর আগে শাস্তি দিয়ে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে। আরেকটা হচ্ছে আল বাগী ওয়াল মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। যদি তুমি কোনো মানুষের প্রতি জুলুম করো, কি করো? যদি তুমি কোনো মানুষের প্রতি জুলুম করো, ক্ষমতা পাইয়া যদি তুমি মানুষের প্রতি অন্যায় করো, ক্ষমতা পাইয়া যদি কোনো মানুষের উপর ন্যায় বিচার না করে বেইনসাফ করো,
ক্ষমতা পাইয়া যদি তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি সমাজের নেতা, যখন বৃদ্ধ বাবা, গরিব মানুষ, বৃদ্ধ বাবা, গরিব মানুষ রিক্সা চালায়, দিন মজুরি করে, এমন কিছু বাবা আছে না? কথা কন না, আছে না? ওই বাবাটা যখন সমাজের বিত্তবান বিচারকের কাছে যায়, আমি সমাজে অন্যায় করি নাই, বিত্তবান আমার উপর জুলুম করেছে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিচারক যখন ওই মানুষটা অন্যায় না করার পরেও তার উপর অন্যায় চাপিয়ে দেয়, টেবিলের নিচ দিয়া টাকা খাওয়ার পর তার উপর অন্যায় চাপাইয়া দেয়, টেবিলের নিচ দিয়া টাকা গ্রহণ করে, সমাজে এমন কিছু বিচারক আছে না নাই? ওই বিচারক বিশ্বনবী বলেন, যারা টেবিলের নিচ দিয়া টাকা নিয়া, যারা টেবিলের নিচ দিয়া টাকা নিয়া যেই জুলুম করে নাই তার উপর অন্যায় চাপিয়ে দেয়, যে অন্যায় করে নাই তার উপর অন্যায় চাপিয়ে দেয়, যেই বান্দা জুলুম করবে ওই জুলুমের শাস্তি রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিয়া দিবে। আপনি যত বড়ই জুলুম করেন, আপনি তাকান না বিগত কয়েকদিনের দিকে মানুষের উপর এমন জুলুম করছে শেষ পর্যন্ত নিজের দেশেই থাকতে পারে নাই, ঠিক না? মানুষের উপর এমন জুলুম করছে, এটা যেমন আপনার বাবার পিতৃত্ব সম্পদ, এটা আপনার বাবার দেশ, আপনার দেশ, এটা আমারও বাবার দেশ, এটা আমারও দেশ, এই দেশে থাকার সবার অধিকার আছে। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যদি মানুষ আপনার উপর খেপে যায়, তাহলে থাকার আর কোনো সুযোগ? আপনি যদি মানুষের উপর জুলুম করেন, আপনি যদি মানুষের উপর অন্যায় করে নাই তারপরও তারে 13 বছর জেলে রাখছেন, আপনি মানুষ অন্যায় করে নাই বিনা কারণে তাকে জেলের মধ্যে রাখছেন, অন্যায় করে নাই ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারে ফাঁসি দিয়া দিছেন, আল্লাহ বলে, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি কিসের বিচারক? তোমার উপর শ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহ। তুমি কি বিচার করলা? টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে ন্যায়টারে অন্যায় বানাইলা, অন্যায়ের ন্যায় বানাইলাম। আমি আল্লাহ হচ্ছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক, তোমার উপর শ্রেষ্ঠ বিচারক আমি। এই যে মানুষের উপর জুলুম করলা, মানুষের সম্পদ আত্মসাৎ করলা, গরিবের সম্পদ আত্মসাৎ করে বিদেশের মধ্যে বড় বড় বাড়ি বানাইলা, গরিবের সম্পদ আত্মসাৎ করে বিদেশের মধ্যে বেগম পাড়া বানাইলা, এমন সময় আসছে মানুষের উপর জুলুম করার কারণে নিজের মাতৃভূমি ছেড়ে তোমাকে তোমার বাহিরের নিজের পার্শ্ববর্তী দেশে থাকা লাগছে। জুলুম করবেন না, আপনি যত বড়ই লোক হন, জুলুম করলে এর শাস্তি আপনাকে পেতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া দেয়, একটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি, আর একটা হচ্ছে জুলুমের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকবারাল কাবাইর উকুকুল ওয়ালিদাইন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করা। কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করে, কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করে, এটাই হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ পড়ে আছে না? মা বাবার নাফরমানি করে এমন কোন সন্তান আছে না? আছে।